ভক্ত প্রহ্লাদ বলছেন, দুর্লভ মনুষ্য জনম তদপি অধ্রুবং অর্থদম। এই মনুষ্য দেহটা দুর্লভ। এই দুর্লভ দেহটা শুধু দুর্লভ নয়, দেব দুর্লভ। দেবতারাও এই জন্মটা পেতে চায়, কিন্তু মানুষরা সংসারের মধ্যে মনুষ্য দেহটা পায়, কিন্তু পেয়ে অবমূল্যায়ন করে যায়, মূল্যায়ন করে না। ভাগবত মহাপুরাণে একটা শ্লোক আছে, এই যে জানি তাই হরিবল। ভাগবত মহাপুরাণের মধ্যে বলছে, নিষ্পদ পদচিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী দেবই মানব চিন্তসী দেবই কিং করিষ্যসী। সংসারে অনেক প্রকারের প্রাণী আছে। বিভিন্ন প্রাণীরা, গরু ছাগল কুকুর বিড়াল সবাই কিন্তু একটা জিনিস চাই, গোবিন্দ আমাকে মানুষের মতো হাত পা দাও। মানুষ পায়ে হেঁটে তোমার হরিবাসরে ভক্ত সঙ্গ করতে পারে, আমি পারি না। আমি মানুষের মতো একবার হাত পা চাই, হাত দিয়ে তোমার সেবা করতে চাই, পায়ে হেঁটে তোমার ভক্ত সঙ্গ করতে চাই। জয় জয় রাধা কৃষ্ণ পরমানন্দ। নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী। চতুষ্পদী প্রাণীরা ভিক্ষা চায়, গোবিন্দ মুখ তো দিয়েছ, কিন্তু এই মুখে তো তোমাকে ভজন করার মতো উপযুক্ত সময় দাও। একবার তোমার ভজন গাইতে আমাকে মানুষের মতো একটু ভাষা দাও, মানুষের মতো ভাষা দাও। মানুষ তোমার ভজন গাইতে পারে, আমি পারি না। মানুষ কত ভাগ্যবান দেখেছেন? আমি কৃষ্ণ বলতে পারি, পশুটা কৃষ্ণ বলতে পারে না। কত ভাগ্যের কথা। স্বর্গে বসে দেবতারা প্রার্থনা করে অনন্তকাল ধরে, গোবিন্দ আরেকবার কৃষ্ণ ভক্ত পিতৃরস, কৃষ্ণ ভক্ত মাতৃ জঠর দাও, আমি জন্মি যেন তোমার নামে মরি তোমার কাজে। স্বর্গে বসে দেবতারা বলছে, জয় রাধা কৃষ্ণ পরমানন্দ। হরে হরে বল। কিন্তু আমরা আপনারা পেয়ে কি করছি বাবা? মিসইউজ করছি, মূল্যায়ন করি না। এ হাত দিয়েছে কৃষ্ণ কাজ করার জন্য, এ হাতে অনেকে আছে বাজে কাজ করে, কৃষ্ণ কর্ম করে না। আছে কিনা বলুন? এ মুখ দিয়েছে ভগবানের কথা বলার জন্য, ভগবানের কথা গাওয়ার জন্য, ভগবানের গুণকীর্তন করার জন্য। এই মুখে সারাদিন